আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সিন্ডিকেটে ভরপুর চাউলের ব্যবসাতে সিন্ডিকেট, এটা বাংলাদেশের মানুষ কিভাবে মাইনা নেবে বলেন? চাউল দিন দিন ক্রমাগতভাবে বাইরেই যাইতেছে। তো দেখেন ভোক্তা অধিকারী জাউরা চাউল ব্যবসায়ীরা ধরার পরে কি অবস্থা হইল। এরকম প্রত্যেকটা দোকানদার চাউরামি করতেছে চাউল নিয়ে সারা বাংলাদেশে। প্রতিদিন চাউলের ব্যবসার সিন্ডিকেট আছে, প্রত্যেকটা ব্যবসার সিন্ডিকেটের সাথে চাউলের ব্যবসাটা হইল অন্যতম। চাউল প্রতি মাসে কেজি প্রতি বস্তা প্রতি 200-300 টাকা বাড়তেছে, কেজি প্রতি 5 টাকা 60 টাকা বাড়তেছে প্রতি মাসে। এটা কিভাবে বাড়তেছে এটা আমি জানি। দেখেন এই চাউলের ব্যবসায়ীরা ধরার পরে কি করলো ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। আপনার ডকুমেন্টস অনুযায়ী 1 কেজি চাউলে পড়েছে 69 টাকা। আপনি 1 মাস পরে সেই চাউল বিক্রি করছেন 90 টাকা 1 কেজি। তখন তো আপনার লেবার খরচ তখনই ছিল, আপনার তো এখন কোনো কস্টিংই তো হয় নাই। নিয়ে এসে আপনি এখানে স্টক করে রাখছিলেন, এখন বিক্রি শুরু করেছেন না ওরকম না। তো কিরকম? আমরা প্রথমে ওই যখন নিয়ে আসছি তখন ওই যে মানে ওইভাবে বিক্রি করি, চাল শেষ হয়ে যায়, তারপর আবার নিয়ে আসা। আপনার ডকুমেন্টস 24/11/24 হ্যাঁ। নাজির চাউল নিয়ে এসেছেন। যে রেট আপনার এখানে দেওয়াই আছে সেই অনুপাতে 1 কেজি চাউল পড়ে 69 টাকা। আপনি এই চাউলই আজকে বিক্রি করছেন 1 কেজি চাউল 90 টাকা। আর অন্যান্য গুলো স্যার কম। নাজিরটাই দেখলাম, অন্যগুলো দেখলে তো আরো অনেক প্রবলেমই বের হবে। এগুলো করা যাবে না, ঠিক আছে? যৌক্তিক পর্যায়ে ব্যবসা করবেন, যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন, ঠিক আছে? আপনি তো নিয়ে এসেছেন 1 মাস আগে যে চাউল সেই চাউল, তাহলে এখন আপনি খুচরা দাম কেন বৃদ্ধি করে দিলেন? না তো একটা চালে হচ্ছে, বাকিগুলোতে 12 টাকা 10 টাকা একটা চালে আপনি 30 টাকা করবেন কেন? হচ্ছে আমাদের দোকান ভাড়া। তারিখ দেন কারণে তাই বলে কি 26 এত লাভ করবেন 1 কেজি চাউলে? 26/12/24 2 লাখ টাকা প্লাস দেন। খরচই আছে। খরচের কারণ, খরচ ছাড়া আর অন্য কোনো কারণ নেই। আপনি এখন তাহলে 23 টাকা অতিরিক্ত লাভ করতে হবে 1 কেজি। আপনি একটা চালে দেখলেন কিন্তু বাকিগুলো তো দেখেন নাই। বাকিগুলো লসে বিক্রি করেন। না, 2 টাকা 3 টাকা 5 টাকা এমন চাল আছে যে 2 টাকাও লাভ করি। হ্যাঁ, যেমন আরো চাল আছে, মিনিকেট আছে 28 এই আছে। চালটা কেন 23 টাকা বেশি লাভ করে? এইটা লাভ 2 টাকা 3 টাকা কেন করবেন? না, অনেক সময় এগুলা ওয়েস্টেজও হয়, আর চালের খুচরা দিতে দিতে কমেও যায়। আপনি বলছেন আপনি অন্যান্য মানে বললেন না যে 2 টাকা চাল লাভ করেন। কমেও যায় আবার। মনে করেন 1 বস্তা চালে 1 কেজির মতো চাল কমে যায় খুচরা মাপতে গেলে। আচ্ছা এখন তো Minimum। কমাতে বললো, এখন কি কমাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমে তাহলে যাবে। দোকান ভাড়া কিভাবে উঠাবেন? হয়তো বা দোকান বাদ দিয়ে দিতে হবে। কত টাকা জরিমানা করলো আপনাকে? 30,000। 90 টাকা পড়ে। হ্যাঁ 90 পড়েছে। 2250 হয়নি, 2210 টাকা। 50 ছিল। এই যে এখানে দেখেন 2300 টাকা সব মিলে। এই যে একটা ঝাড়ু সহ 2300 টাকা। ছেড়ে দেন। ওরকমই 2250 টাকা বলছেন, ওটাও বিক্রি করা হয়। হ্যাঁ, হয় না তা না। তো তার মানে 90 টাকা করে বিক্রি হ্যাঁ, করেন। 90 এর উপরে কখনো বিক্রি করি না। 2250। হ্যাঁ, 90 এর উপরে কখনো বিক্রি করি না। এই যে 2200। 2250 তো এখানে। হ্যাঁ, 2250 তো হয়। 26 তারিখ, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 26। ছবি তুলে নেন। আজকে 26 তারিখ। হ্যাঁ 26। হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেন। এই যে 2150, এটাও বিক্রি করি। তবে যার কাছে যেমনটি পান সেভাবে বিক্রি করে দেন। 2200 টাকা চাই আর কি, 2200 2250 এই এর মধ্যে। 2150 আপনি 2250 করে যেটা বিক্রি করলেন নাজির, এটা আপনি কিনেছেন কত করে? ওইটাই 67। 67 করে। 67 না, 7 সব মিলে 72 73 পড়ে আর সব মিলে। আমরা ক্যাশ মেমো তো দেখলাম। হ্যাঁ স্যার, এটা দেখছেন 67.40। 67 দেখছেন না 68 দেখছেন? 67.40 মানে 67 টাকা 40 পয়সা। এরা 91 প্রসিকিউশন লেখেন। মোবাইল কোর্টের সঙ্গে আছি ভোক্তা অধিকার। নাজমল, প্রসিকিউশন লেখেন। আমরা একটা কার্ড দেন। চাউল এখানে অনেক চাউল স্টক আছে, আপনার কি লাইসেন্স আছে? চাউল দেখি স্টক লাইসেন্সটা দেখান। স্টক লাইসেন্সটা একটা চাইলে 23 চাবি রাখতে দে। খরচ বাদে তুমি বললেন 18 টাকা। কত বছর ধরে ব্যবসা করেন আপনি? এখানে এই মালিকের আন্ডারে করতেছি 3-4 বছর। মালিকের আন্ডারে মানে? মানে এই দোকান তো আমার নিজের না, আমি চাকরি করি। আর এর আগে 3-4 বছর হচ্ছে আর এই মালিকের আন্ডার।
21 সাল বা 21 সাল থেকে মনে হয় করোনার পর থেকে। আপনি কি স্টক রেজিস্টার মেনটেন করেন? হ্যাঁ, রেজিস্টারটা দেখেন। স্টকটা এখানে খাতাতে লিখি, আমরা ওইভাবে মেনটেন করি না, এখানে খাতাতে লিখি। আপনি 1 মাস আগে যে চাউল নিয়ে এসেছেন সেটাও তো স্টক করে রেখেছেন দোকানে, এখানে লিখি দাম বৃদ্ধি করার আশায় স্টক করে রেখেছেন। না স্যার, ওই যে 2100 থেকে 22 টাকা। এখন তো আপনি যে আমরা 90 চাউল করে বিক্রয় করলেন, এই বলি- চাউলগুলো তো যদি বলি 1 মাস পূর্বে নিয়ে আসেন আরো তো অল্প মূল্য পড়েছে। না, আমাদের চাল শেষ হয় ফের আবার নিয়ে আসি। সেটা রেজিস্টার দেখলে বোঝা যাবে। 15 বছর থাকতে এখানে নিয়ে আসি। পাইকারি ঠিক আছে। আপনি তো হোলসেল কেন? না, খুচরাই বেশি হোলসেল, বাকি নিয়ে বাকি দেই না। এখানে আর কোথায় কোথায় বিক্রি হয়? এই কাস্টমারদের কাছ থেকে আমি যা বলি সেটা বলেন। এখানে আর কোথায় বিক্রি হয় পাইকারি রেটে? পাইকারি রেটে বিক্রি হয় কোথায়? হ্যাঁ, টঙ্গিতে বিক্রি হয়, টঙ্গী তো ওই পারে, ওটা গাজীপুরের ভিতর পড়েছে। কুশলের নিচে মনে হয় বিক্রি হয়। কোথায়? কুশল সেন্টারের নিচে হয়তো বা। মানে আমি দিই না, বিক্রি হয় হয়তো। কোন সেন্টারের নিচে? কুশল সেন্টারের নিচে। কুশল। কুশলটা কোনটা? আমাদের পুলিশ ফোর্স কই? ওই যে আপনি চিনতে পেরেছেন? কুশল বলছেন, কুশল। কুশল কোথায়? কুশল সেন্টার স্যার, ওই যে ওই যে আন্ডারগ্রাউন্ডে যে মার্কেটটা হ্যাঁ, ওটাই কুশল সেন্টার। কুশল সেন্টার। এখানে চালের আড়ত আছে, এখানে মুদি বাজার আছে। মন্দিরবাজার আছে, মুদি বাজার। আর বিডিআর মার্কেটও আছে। কোথায়? বিডিআর বিডার মার্কেট মধ্যে 2-4-5 টাকা করে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, ওই 11 নম্বর বাজারও আছে, 11 নম্বর বাজার আছে। তারপরে জোহরা মার্কেটও আছে। বিডিআর মার্কেট আছে। হ্যাঁ, বিডিআর মার্কেট আছে, তবে খুব বড় না। বিডিআর মার্কেট তো বড়ই মতো। মার্কেট অনেক বড়, কিন্তু ছোট ছোট দোকান। গতকাল বিক্রি হয়েছে কত বস্তা আপনার, কত কেজি? 253 কেজি। হ্যাঁ, কেজি না বস্তা নাকি? না না কেজি। 253 কেজি। এই 253 কেজি চাউল বিক্রি করলেন, এই চালানটা কবে এসেছিল আপনার এখানে? এই চালানি, কোথায়? এই যে এটা চালানি। এটা তো 24/11। 24/11 এখন এটা চলতেছে 24/12। 1 মাস আগে চাউল নিয়ে এসেছেন। হ্যাঁ, ওই একই। ওই তো বললাম স্যার যে একবার নিয়ে আসি, শেষ হয়, বিক্রি করতে করতে শেষ হয়, আবার নিয়ে আসি। এখন শেষের দিকে প্রায়, তারপর তো আবার চাল আসবে। বলে চলে কি নাই? নাজমল, জি স্যার। বললো তালিকা চলে কি নাই? এগুলোকে ক্লাব করছেন সেগুলোকে। আপনার ফুড লাইসেন্স আর যে লাইসেন্স থাকে সেগুলো। আপনি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? লাইসেন্স লাইসেন্স থাকে না? আপনি খুচরা না পাইকারি বিক্রি করেন? খুচরা, চাউল স্যার। খুচরা বিক্রয় করলে আপনার চালান, একটা চালানের চাউল আনার পর 15 দিন রাখতে পারবেন। 15 দিনের ভিতরে আপনার বিক্রয় করতে হবে। আপনি 1 মাস ধরে কেন বিক্রয় করছেন? এটা তো জানি না স্যার আমি। এখানে স্পষ্ট বলা আছে চাউল 15 দিনের উৎপাদনকারী মধ্যে বিক্রি হবে, পাইকারি এটা জানা খুচরা ছিল না, স্যার। কতদিন রেখে বিক্রয় করতে পারবে, কি পরিমাণ স্টক করতে পারবে। জানি আপনি না, 1 মাস আগে চাউল নিয়ে এসেছেন, সেই চাউল রেখে রেখে এখন 90 টাকা কেজি বিক্রি করছেন। স্যার। প্রথম থেকে যেটা বিক্রি করি ওইটাই বিক্রি করি। আমার চাল বাড়লেও আমরা দাম বাড়াই তো না, বাড়িয়ে স্যার। দিয়েছেন। না স্যার, প্রতিবার একই রেট স্যার। দেখেন আপনি সব- 2150 দেখলাম, 2200 দেখেছি, 2250। এই এখনো ওই ওরকমই। কত মেট্রিক টন চাউল আছে আপনার এখানে? কতগুলা সব মিলে ধরুন 200 বস্তা, 200 বস্তা মতো আছে। 200 বস্তায় 200 ভাগ 25, 200 গুণ সরি 200 ইন্টু 25, 5 মেট্রিক টন। 5 মিনিট। অনুমোদিত মেয়াদ আপনার জন্য 15 দিন। এটা স্যার জানা ছিল না আমার। এই শুনলাম। লাইসেন্স করা আছে আপনার? লাইসেন্স আছে। লাইসেন্সটা দেখুন। আপনি যে 7 থেকে 8 রকমের চাউল বিক্রি করেন সেগুলোর মূল্য তালিকা সহ দৃশ্যমান স্থানে লোককে প্রদর্শন করতে হয়। 8 রকমের চাউল বিক্রি করছেন আপনি, এই চাউল কবে কোথেকে কিনে নিয়ে এসেছেন সেই মেমো, এই মুহূর্তে সমস্ত মেমো আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন। এবং চাউলের মূল্য আপনি 90 টাকা কেজি বিক্রয় করছেন, প্রতি কেজিতে লাভ করছেন 22 টাকা করে, এটা অযৌক্তিক। এবং এই চাউলের বিক্রয় মূল্য ভোক্তাদের জন্য সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে বিক্রয় মূল্য প্রদর্শন করেন নাই, এটা একটা অপরাধ।
পাশাপাশি আপনি যে সরিষার তেল বিক্রয় করছেন, এখানে সরিষার তেলের বিএসটি অনুমোদিত পণ্য, একটা অনুমোদন না নিয়ে আপনি উৎপাদন করেছেন এবং এখানে কোনো লেবেল ব্যবহার করেন নাই, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এগুলো থাকা আইনগতভাবে উচিত ছিল। তাহলে এই একটা অপরাধ, এই দুটো অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? যেটা হয় সেটা তো স্বীকার করতে হবে। ঠিক আছে, এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 30,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি চাউলের যেখান থেকে সোর্সিং করে নিয়ে আসেন সেই মেমো অবশ্যই সংরক্ষণ করবেন, আপনার স্টক রেজিস্টার মেনটেন করবেন এবং কখনোই অযৌক্তিকভাবে চাউলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করবেন না। এবং এই যে লেবেলবিহীন যে পণ্যগুলো বিক্রয় করছেন এগুলো অবশ্যই লেবেল কম্পালসারি থাকতে হবে এবং বিএসটিআই অনুমোদন সাপেক্ষে বিক্রয় করবেন। ঠিক আছে, 37 টাকা দেন।